জঙ্গলের লম্বা রাস্তা, নির্ঝুম পথ, আবির আর আমি, সবকিছুই হতে পারে। আমার তো ভেবেই খুব লজ্জা করছে। হে মা জগদম্বা, সাহেব বাবুকে মেম সাহেবের থেকে কি করে দূরে রাখবো আমি? কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। সাহেব বাবুকে এই অভিশাপ থেকে মুক্ত করার, সাহেব বাবুকে বাঁচানো আমার সব থেকে বড় কর্তব্য। এটা তো সেই সুরটা যেটা আমি স্বপ্নে শুনতে পাই, কিন্তু এত রাতে বাড়িতে কে বাজাচ্ছে? সুরটা তো এই ঘর থেকেই আসছে, কিন্তু এত রাতে এই সুরটা বাজাচ্ছে কি? এটা কিসের সুর? এটা সৎকারের সুর। ভৈরব কাকা, আরে ম্যাডাম, আপনি এখানে? ভৈরব কাকা, এই সুর এটা আপনি বাজাচ্ছিলেন? আমার সঙ্গীত চর্চার জন্য আপনার ঘুম ভেঙে গেল। আসলে আমার এই যন্ত্রটা বাজানোর খুব শখ, তাই এই সুরটা আমার খুব খুব চেনা চেনা বলে মনে হয়। আমার মনটাকে অশান্ত করে তোলে। ম্যাডাম, এটা তো অনেক পুরনো সঙ্গীত। পাড়ায় পাড়ায় তো সব জায়গায় এই সঙ্গীতটা বাজানো হতো আগে, কিন্তু আপনার যখন পছন্দ নয় তখন আর বাজাবো না আমি এটা এখানে। ত্রিশালা, সামলা নিজেকে, সামলা ত্রিশালা। দেখো, তুমি খুব ভালো কাজ করেছো যে তুমি ওই বিধিকে সামলে নিয়েছো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? তাড়াতাড়ি এদিকে এসো আর আমাদের সাহায্য করো ত্রিশালাকে এখান থেকে নিয়ে যেতে। ধরো ধরো, চলো। ত্রিশালা, সাবধানে এসো, এখানে এসো, বসাও। তুমি ত্রিশালাকে আটকাও, আমি ইঞ্জেকশন নিয়ে আসছি এক্ষুনি। ভালো করে ধরে রেখো। হ্যাঁ, ত্রিশালা, 1 মিনিট, ঠিক করে ধরো ওকে, জোরে ধরে রাখো। ঠিক করে, ঠিক করে।
ত্রিশালা, ত্রিশালা ম্যাডামের কি হয়েছেটা কি? তুমি তোমার বাজে বকাটা বন্ধ করবে? এমনিও তোমাকে প্রশ্ন করার জন্য টাকা দেওয়া হয় না, বুঝলে? যতটুকু বলেছি সেটাই করো। আর এখানে কেউ চলে আসার আগেই তুমি এখান থেকে চলে যাও। ত্রিশালা, আস্তে করে শুয়ে পড়, আয়। ত্রিশালা, বাবু আমায় ক্ষমা করে দে। এত বড় গোপন কথা আজ অবধি নিজের মধ্যেই আটকে রেখে দিয়েছিলাম। প্রত্যেক অমাবস্যার রাতে তুই অদ্ভুত অদ্ভুত ব্যবহার করিস। আর সত্যি বলতে কি, আমিও এখন তোকে ভয়ই পাচ্ছি। যেই ঘটনাটাকে আমি আজ অবধি কারোর সামনে আসতে দিইনি, সেই ঘটনাটাকে আমি আবিরের সামনে তো কখনো আসতে দেব না, কখনো না। প্রতিশোধ, 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 প্রতিশোধ। আমি তো তোকে কন্ট্রোলে রাখার জন্য চাকরটার থেকে শেকল পর্যন্ত চেয়েছিলাম। এই শোনো। হ্যাঁ বলুন। আমার সাথে এসো তো। ঠিক আছে। সেটা তো ভালো হয়েছিল, ঠিক সময়ে শেকলটা লুকিয়ে ফেলা হয়েছিল। নইলে বিধি তো সবার সামনে আমার ঘটনাটা বলেই দিত। একটু আগে নিচে শেকল ছিল, কোথায় গেল? কোন শিকল? এখানে তো কিছুই নেই। তোমার এই পাগলামির ব্যাপারটা এই পরিবারের কোনো সদস্যর সামনে কখনো আনা যাবে না, আর বিশেষ করে ওই বিধির সামনে তো কখনোই না। আমাকে ক্ষমা করে দিস, কিন্তু তোকে আর আবির বাবাকে এক করার জন্য আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। এর মধ্যে আমি পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছি। এবার আমি দেখি মেম সাহেব সাহেবাবুর সঙ্গে কি করে যেতে পারে। হে দেবী মা, আমায় ক্ষমা করে দিও তুমি। কিন্তু ঘি তো আঙুল বেঁকানোর পরে উঠছিল না। এবার তো আমাকে ওই পাত্রটাকেই বেঁকাতে হবে। কাল তো মেম সাহেব সাহেববাবুর সঙ্গে যাওয়ার জন্য এত লাফাচ্ছিল, আর এখন এই আওয়াজেও ঘুম ভাঙছে না। এবার এক কাজ করি, এই অ্যালার্মটা কানের কাছে কি ধরি, তারপর দেখি কি করে শুয়ে থাকে। কাকাবাবু আপনি আস্তে কথা বলো, আর আমার সাথে এসো। এসো এসো। কেন ঘুম থেকে জাগাচ্ছ? কাকাবাবু, আমি ওকে সাহেববাবুর সঙ্গে যাওয়া থেকে আটকাতে চাই, সেজন্য পেট খারাপের ওষুধ মিশিয়েছি এই জুসে। দেখা যাক এটা খাওয়ার পর কি করে জানোনি। আরে সেসবের কোনো প্রয়োজন নেই। বসুন্ধরা দেবী আমাকে এক্ষুনি জানালো যে ত্রিশালা আবিরের সাথে যেতে পারবে না, ওর শরীর খারাপ হয়ে গেছে। মেম সাহেবের হলো কি হঠাৎ করে? যা হয় ভালোর জন্যই হয়, তাই না? এবার আবিরের সাথে তোমার যাওয়ার কেউ আটকাতে পারবে না। কিন্তু কাকাবাবু, সাহেববাবু আমাকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে ওনার সঙ্গে আমি যেতে পারবো না, তাহলে যাবো কি করে আমি? তুমি চিন্তা করো না, সেটারও একটা উপায় আছে আমার কাছে। চলো এসো। আস্তে আস্তে। কাকাবাবু,
যদি সাহেববাবু জানতে পেরে যান তাহলে? আরে কিচ্ছু জানতে পারবে না, চুপ করে থাকো, ঠিক আছে? আর হ্যাঁ শোনো, যেই গাড়িটা থামবে এই সুইচটা তুমি টিপে দেবে, তাহলে গাড়িটা খুলে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ভয় পাবে না তো তুমি? আরে কাকাবাবু, আমার অভিজ্ঞতা আছে, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, এই এসে গেছে, ওরা এসে গেছে। যাও যাও, ভেতরে যাও। এই যে এই সুইচটা ভুলে যেও না, ঠিক আছে? এই আর আবির, যাওয়ার জন্য রেডি হয়ে গেছো তুমি দেখছি। হ্যাঁ কাকা, কিন্তু আমার যেতে একদম ইচ্ছে করছে না। ত্রিশালার শরীরটা এতটাই খারাপ, তাই এই অবস্থায় ওকে ছেড়ে আমার যেতে একদমই ইচ্ছে করছে না কাকা। আবির বাবা, তুমি ত্রিশালাকে নিয়ে একদম চিন্তা করো না। আবির, বেয়ান একদম ঠিক কথা বলছেন। এখানে আমরা সবকিছু সামলে নেব, তুমি টেনশন নিও না। ব্যাস তুমি তাড়াতাড়ি যাও আর ওই মূর্তি নিয়ে ফেরত এসো, কারণ যতক্ষণ না তুমি ফিরে আসছো আমি শান্তি পাবো না। ঠিক আছে মা। এখন আশপাশে কি দেখছো? কাকে খুঁজছো? হ্যাঁ মা, কাল থেকে বিধি বলছিল ও আমার সঙ্গে যাবে, কিন্তু দেখতে পাচ্ছি না ওকে। আমি গেল কোথায়? আরে বিধি তো এখানেই আছে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। এখানে কোথায় আছো? এখানে কোথাও নেই। ও এখানে এসেছিল, আসার পর এখানে বললো যে আমি সাহেব বাবুর সাথে যাব, আমি সাহেব বাবুর সাথে যাব। আমি বকা দিয়ে ওকে এখান থেকে তাড়িয়ে দিলাম। এবার মন্দিরে বসে বসে কাঁদছে হয়তো বেচারি। বাবা বেরিয়ে পড়ো, অনেকটা দূর আছে। নাও, এই নাও তোমার খাবার। ঠিক আছে। আরে আরে আরে, ডিকি তো কেন রাখছো? ওটা সামনে রেখে দাও না। আর রাস্তায় যেতে যেতে খিদে পেলে খেয়েও নিও। হ্যাঁ ঠিক আছে কাকা। আমি তো যাচ্ছি সাহেববাবুর সঙ্গে। এবার শুধু যেন আমাদের উদ্দেশ্যটা পূরণ হয়ে যায়। হে মা জগদম্বা, আমাকে আশীর্বাদ করো তুমি, যেন আমি মূর্তিটা ফিরিয়ে আনতে সফল হই। হয়ে গেল ত্রিশালা ম্যাডামের কাজ। পেট্রোলের ট্যাঙ্কটা ছেঁদা করে দিয়েছি। এবার এই গাড়িটা 30 কিলোমিটারের বেশি যাবে না। হ্যাঁ, 9টা থেকে 9টা, পুরো 12 ঘন্টা হয়। বুঝতে পেরেছো তুমি? আর সেটা আবার ধাক্কা লাগলো তোমার সঙ্গে। তুমি কি শুধু আমাকেই খোঁজো নাকি? সারা দিনটা খারাপ হয়ে গেল। চোখের ব্যবহারটা না তুমিও করতে পারো, বুঝলে? এই সিঁদুরের কৌটো নিয়ে কোথায় যাচ্ছে? কারো সিঁথিতে পড়াতে যাচ্ছে নাকি? না, কিছু তো গন্ডগোল আছেই। जन्म जन्म का साथ बंधन है, इस बंधन से कब हम जुदा हैं, इस बंधन से कब हम जुदा हैं। थारो मारो जन्म जन्म रो साथ, थारो मारो जन्म जन्म रो साथ। সাহেববাবু রাগ করার পাশাপাশি গুনগুনও করেন। কি সুন্দর সুরে গান করছেন। जन्म जन्म का साथ बंधन है, इस बंधन से कब हम जुदा हैं, इस बंधन से कब हम जुदा हैं। थारो मारो जन्म जन्म रो साथ, थारो मारो जन्म जन्म रो साथ, थारो मारो जन्म जन्म रो साथ, थारो मारो जन्म जन्म रो साथ। এটা আবার কে গাইছে? আরে বুদ্ধ কোথাকার, আরো গা সাহেববাবুর সাথে ধরা পড়ে গেলি তো। গানটা বন্ধ হলো কি করে? সত্যি কেউ গাইছিল নাকি আমার ভুল হচ্ছে? এই গাড়িতে কেউ নেই তো আবার আমার সঙ্গে? এ কি, সাহেববাবু গাড়ি থামালেন কেন?
আরে পেট্রোল শেষ হলো কি করে? বাড়ি থেকে বেরোনোর আগে তো ফুল ট্যাঙ্ক করেছিলাম। দাদু বলেছিল অমাবস্যা অবধি বিপদ আছে। কোনো ডাইনি আমার গাড়িতে ঢোকেনি তো? না না সাহেব বাবু, ডাইনি নয়, আমি। বিধি? গলার স্বর তো বিধির মতোই। সাহেব বাবু, আপনি গাড়ি থামালেন কেন? জানেন কত ভয় লাগছে আমার। আমরা ওই মূর্তির জায়গায় কি পৌঁছে গেছি? তুমি আমার গাড়ির ডিকির মধ্যে কি করছো? আমি আমার দেওয়া কথা রাখছি। ঠাকুরদা মশাই বলেছিলেন না যে ওই মূর্তিটা শুধুমাত্র আপনাকে আর আমাকে গিয়ে ওখানে প্রতিষ্ঠা করতে হবে। আপনার স্ত্রী হই আমি, তাই সেই মূর্তি আনার অধিকার আমার আছে। আরে তোমাকে নিয়ে আমি কি করব? বারবার তোমাকে বারণ করেছিলাম তুমি আমার সঙ্গে আসবে না, কেন আমাকে অনুসরণ করো তুমি? আর তোমার সাহস কি করে হলো তুমি আমার গাড়ির ডিকির মধ্যে লুকিয়েছিলে? তুমি যাও প্লিজ এখান থেকে, আমি মূর্তি নিয়ে যাব। যাও। কি করে যাব আমি? পায়ে হেঁটে? তুমি যেভাবে খুশি যাও। দেখো আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, আমি যাচ্ছি ওইদিকে। আমি জানি না কিছু, তুমি যাও এখান থেকে, যাও। আর দয়া করে আমার পিছনে আসবে না প্লিজ। আমি আসছি। তুমি আবার এসেছো। তুমি কি কালা? আমি কি বললাম শুনতে পাওনি? আমার পিছু ছাড়ো দয়া করে। আমি তোমায় আদেশ দিলাম, বুঝেছো? হুকুম? আপনার বাড়ি নয় এটা, যেখানে আপনি যা বলবেন তাই হবে। এটা হলো জঙ্গল। এখানে যে কেউ যখন তখন যেখানে খুশি আসতে পারে। আরে সত্যি তো মনে পড়লো আমার। কি সুস্বাদু! আপনি খাবেন? কোনো ব্যাপার নয়, আপনি আপনারাই বিদেশি খাবার খেয়ে নেবেন শান্তি করে। আমি এটা খাচ্ছি। তোমার বক বক শুনে না আমার মাথার যন্ত্রণা করছে। যেখানে খুশি বক বক করতে থাকো, সিচুয়েশনও দেখো না। আমরা ফেসে গেছি। শোনো, তুমি এখানে দাঁড়া, আমার পেছনে আসবে না, আমি যাচ্ছি। আমি তো আপনার লাভের কথাই বললাম। আমার মা আমাকে বলে যে যে খাবার খেতে লজ্জা পায় সে হলো সব থেকে বোকা, তাই আমি তো খাবো। আমি আপনার মতো তো বোকা নই। সাহেব বাবু, খিদে তো আমারও পেয়েছে। আমি অকারণেই না করে দিলাম। বিধি আরেকবার আমাকে জিজ্ঞেস করলো না। ইগো দেখাবো নাকি না খেয়ে মরবো? তুমি আমার ভাগের খাবার কিন্তু খাবে না। যে খাবার বিধি, বিধি, বিধি। সাহেব বাবু, এই বিশ্বাস আবার কোথাও বসু আন্টিকে সিঁদুর পড়াতে যাচ্ছে না তো? না না, সুযোগটা কিন্তু ভালো। মাকে ডেকে নিয়ে এসে টেলিকাস্টটা দেখাই। আরে মা, চলো তোমায় কিছু দেখাবো। আরে কোথায়? ওই দেখো। এটা দেখেছো তোমার স্বামীর আসল রূপ? যে স্বামীর নাম করে নিজের সিঁথিতে সিঁদুর পড়ো, সেই সিঁদুরের কৌটো অন্য কাউকে দিচ্ছে। আমি আর কি বলছি, আমার তো যা হওয়ার হয়ে গেছে। প্রথমে তোমার ছিলাম, তারপর অন্য, তারপর আরেকটা সারনেম হয়ে যাবে। কিন্তু তুমি ভেবে দেখো, ওনার তো কোনো মান সম্মান নেই।
কিন্তু তোমার বিশ্বাসকে তো সম্মান করা উচিত ছিল ওই বিশ্বাসঘাতকের, মানে ওই বিশ্বাসের। এই দেখুন, এটা হচ্ছে এখানকার খুব জাগ্রত মন্দির থেকে আনা সিঁদুর। এটা আপনার বান্ধবীর যে মেয়েটা রয়েছে না, যার প্রত্যেক অমাবস্যার রাতে সমস্যা হয়, সিঁদুরটাও সিঁথিতে লাগিয়ে দেবেন, ঠিক আছে? ঈশ্বর ওর মঙ্গল করবে। আর হ্যাঁ, লাগানোর সময় ও যেন মায়ের নাম করে, ঠিক আছে? এই নিন। আমি তো এইটা বুঝতে পারছি না আপনাকে কি বলে ধন্যবাদ দিই বিশ্বাসবাবু। আরে আরে, এসবের কোনো প্রয়োজন নেই। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। আমি এখন আসি, আমার আরো অনেক কাজ আছে। হ্যাঁ, থ্যাংক ইউ বিশ্বাসবাবু। এই সিঁদুরের কৌটো, নিশ্চয়ই আমার মেয়ে ত্রিশালা এবার ভালো হয়ে যাবে। ধরোকে, চল। আজ তো জঙ্গলে মঙ্গল হয়ে গেল রে ভাইরা। সোনার চেন, এত মিষ্টি একটা মেয়ে, মনে হচ্ছে আজ আমরা হাতে সোনার মুরগি পেয়েছি। কি ভাইরা, আজকেই শেষ করে দি নাকি? আর তাছাড়াও আজকে মুরগিটা ফেঁসেছে, রোজ রোজ কিন্তু ডিম দেবে না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।